পাই হোয়াটসঅ্যাপে, মহারাজ আমি মালা জপ শুরু করছি, মাছ মাংস খেতে পারবো তো? আমি তুলসী মালা পরবো, মাছ মাংস খেতে পারবো তো? তা আমি শুধু জিজ্ঞাসা করি আপনি কোনটা পারমিশন চাইছেন, তুলসী মালা পরার পারমিশন চাইছেন নাকি মাছ মাংস খাওয়ার পারমিশন চাইছেন? আমি তো বুঝতেই পারছি না। তো অনেকে প্রশ্ন করে ভজন সাধনের সঙ্গে এত খাওয়া দাওয়ার বাদ বিচার এগুলো কেন? এ শাস্ত্রে বলছে আপনার পাপ কাজটা তো বন্ধ করতে হবে। আমি একদিকে পুণ্যের কাজ করব আর একদিকে পাপ করতেই থাকব, তা কেমন করে হয়? আপনি কলসিতে জল ভরবেন, যদি নিচের ফুটোটা না বন্ধ করেন জল থাকবে না তো। এটা নাম অপরাধের সপ্তম অপরাধ। সেখানে বলা হচ্ছে যে নাম বলে পাপ আচরণ করে, এদিকে পাপও করতে থাকবো, এদিকে কিছু না করার থেকে হবে। তবে ভগবান এখানে কি বলে, সুখদেব গোস্বামী এখানে পারমিশন দিয়েছে, আপনার কামনা বাসনা থাক, আপনি ভোগ করতে থাকুন, এদিকে ভক্তি করতেও থাকুন, আমার কাছে আসুন। এবারে কৃষ্ণ তাকে অন্তর থেকে ধীরে ধীরে শুদ্ধ করবেন। সর্বকামী করে যদি, চৈতন্য চরিতামৃতে, সর্বকামী করে যদি কৃষ্ণের ভজন, না মাগি লেহ তারে কৃষ্ণ দেন সচরণ। যে কামনা বাসনা নিয়ে এসে ভজন করতে, কিন্তু ভগবান তাকে তার আশীর্বাদ তাকে করেন। কিভাবে করেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। আরে আমার ভজনা করছে এবং সেই সঙ্গে এই বিষয় বাসনাও চাইছে, এই দুটো সে কি করে একসঙ্গে করে দেয়? ঘড়িটা তো কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। আমার ভজনা করছে আবার সেই সঙ্গে ভোগ বাসনাও চাইছে, এটা মূর্খ। হ্যাঁ, আমার সেবা করে, আমার নাম জপ করে, আমার প্রসাদ গ্রহণ করে, আমার কথা শ্রবণ করে, আমাকে দর্শন করে যে আনন্দ, হৃদয় কর্ণ স্ফুটেষু, হৃদয় কর্ণ চোখ এবং জিহ্বা প্রসাদের স্বাদে ভরে উঠবে। এইসব রক্ত মাংস খেয়ে তার কাছে তখন বৃতৃষ্ণা এসে যাবে। প্রসাদ, সেই প্রসাদ অমৃত পাও, রাধা কৃষ্ণর গুণ গাও। প্রসাদ অমৃত, ভগবানের অধরামৃত প্রসাদ, ভগবানের লীলামৃত কথা, সমৃত ভগবানের অপূর্ব মাধুর্য মণ্ডিত রূপ দর্শন, পঞ্চেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এ তো মূর্খ, এ বুঝতে পারছে না
আমার ভজনা করতে এসছে, সেই সঙ্গে বিষয়ও চেয়ে বসছে। কৃষ্ণ বলছেন, আমি তো গীতায় কথা দিয়েছি, ভক্তকে আমি নিজে বুদ্ধি প্রদান করব। তাই কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। এ মূর্খ একটা, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব। কিন্তু আমি তো মূর্খ না, আমি তো বিজ্ঞ, আমি জানি তার কোনটা মঙ্গল হবে। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। এই ভক্তি কথার রস, কথা শ্রবণের আনন্দ, প্রসাদের আনন্দ দিয়ে তাকে ধীরে ধীরে বিষয় থেকে আমি টেনে আনব। সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। যজে তো পরম পুরুষম পরম। তো ভগবান এখানে সুখদেব গোস্বামী বলছেন, পূর্ববর্তী অধ্যায়গুলিতে উল্লেখ করা হয়েছে কর্মযোগ, জ্ঞানযোগ উভয়ের চরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ। তেমনি এই অধ্যায়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে ভক্তিযোগ হচ্ছে বিভিন্ন দেবতাদের বিভিন্ন প্রকার পূজার লক্ষ্য। দেবদেবীর পূজা করুন, যাগযোগ করুন, জ্ঞানযোগের অনুশীলন করুন, লক্ষ্য হচ্ছে অন্তিমে ভগবানের কাছে পৌঁছানো, ভক্তিযোগে যুক্ত হওয়া। ভক্তিযোগকে এখানে আত্ম উপলব্ধির চরম উপায় বলে বর্ণনা করা হয়েছে। তাই নিষ্ঠা সহকারে এই ভক্তিযোগের অবলম্বন করা সকলের কর্তব্য। কিন্তু যারা জড় সুখভোগের আকাঙ্ক্ষী, জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী, তাদেরও নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি পন্থা অবলম্বন করা কর্তব্য। তো উদারধি শব্দটি এই শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদারধি শব্দটির অর্থ হচ্ছে যার দৃষ্টিভঙ্গি উদার। জড় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা ক্ষুদ্র দেবতাদের পূজা করে এবং এই প্রকার বুদ্ধির নিন্দা করে। ভগবদ্গীতায় 7ম অধ্যায়ে 20 শ্লোকে তাদের হৃতক জ্ঞানা বলা হয়েছে, যার বিচার বুদ্ধি হারিয়ে গেছে। পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত দেবতাদের কাছ থেকে কোনো বর লাভ করা যায় না। তাই উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম নিয়ন্তা, এমনকি জড়জাগতিক লাভের জন্য। তাই উদার দৃষ্টি ভঙ্গি বা বুদ্ধিমত্তা মানুষের কর্তব্য হচ্ছে সর্বাবস্থাতেই তিনি জড় সুখভোগ আকাঙ্ক্ষী হন অথবা মুক্তির আকাঙ্ক্ষী হন, সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। অকাম, সর্বকাম, মোক্ষকাম সকলেরই কর্তব্য হচ্ছে অচিরেই পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত হওয়া। কেননা আমরা একটা কথা জেনেছি, আমরা ধার্মিক হই বা না হই, শাস্ত্র পড়ি বা না পড়ি, শাস্ত্র জ্ঞান আমাদের থাকুক বা নাই থাকুক, একটা জিনিস আমরা জেনেছি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। মঙ্গল কোনোদিন এই কথাটা আপনি পরিবর্তন করতে পারবেন না। মা দুর্গা যা করেন মঙ্গলের জন্য। কালী মাতা যা করেন মঙ্গলের জন্য, ক্লাবের নেতারা যা করেন মঙ্গলের জন্য, রাজনৈতিক নেতারা যা করেন মঙ্গলের জন্য, পিতামাতা যা করেন মঙ্গলের জন্য না, কোনোটাই না। হরি রাখে, হরি
ভগবান যা করে মঙ্গলের জন্য, এই কথাটা আপনি চেঞ্জ করতে পারেন না তো। তাই এমনি গীতায় বলেছেন ভগবান যে একদম যে ভোগবাসনা শূন্য ব্যক্তি আমার কাছে এসে এরকম না। আমার কাছে যারা আসে ভগবান নিজে বলেছেন আমি তাদেরকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। আপনার গীতায় 7ম অধ্যায় বিজ্ঞান যোগে 16 নম্বর শ্লোক পড়বে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জুন অর্থ অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ। 4 ধরনের মানুষ আমার কাছে যারা আসে আমি তাদেরকে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছি। কিছু লোক আসে চাওয়া পাওয়া নিয়ে, আর্ত না অর্থাৎই অর্থ কামনা নিয়ে, আমাকে কিছু অর্থ দাও, আর ভগবান তাকে অর্থ দেন। ভক্ত যদি ছুটে কৃষ্ণে ভক্তি মুক্তি নিয়া, ভক্ত যদি ভগবানের পিছনে ছুটে বেড়ায় ভক্তি মুক্তির জন্য, কভু ভক্তি নাই দেন কৃষ্ণ রাখেন লুকাইয়া। ভক্ত যদি ছুটে ভক্তি মুক্তি, কৃষ্ণ ভক্তের পিছনে ছুটছে ভোগ বাসনা দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, কভু ভক্তি নাই দেন রাখেন লুকাইয়া। আবার বলা হয়েছে যে ভক্তি ভগবান দেন না, ভক্তিই দেন, ভোগ বাসনা দিয়ে দেন। কেন ভক্তকে ভক্তি দিতে চান না? না ভক্তি দিলে যে ভগবান ভক্তের কাছে তার ভক্তিতে আবদ্ধ হয়ে যাবেন, বাধা পড়ে যাবেন। যেরকম মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য প্রেমে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া। আপনি ভোগবাসনা চাইবেন, কৃষ্ণের কাছে অটোমেটিক পেয়ে যাবেন, কিন্তু ভক্তি পাওয়া দুষ্কর। তো গীতাতে কৃষ্ণ নিজে বলছেন যে 4 আমার কাছে যারা আসে আমি তাদেরকে 4 ভাগে ভাগ করেছি। কিছু ব্যক্তি আসে ভোগ বাসনা নিয়ে, অর্থ কামনা করে, অর্থাৎই তাদেরকে বলা অর্থাৎই। গীতার 7ম অধ্যায়ে 16 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক। তো অর্থাৎ আর্ত মানে বিপদগ্রস্ত। অর্থাতের উদাহরণ দেওয়া হয়েছে ধ্রুব মহারাজ। আর্তর দৃষ্টান্ত, আর্ত মানে বিপদগ্রস্ত হয়ে কিছু লোক আসে, কিছু ভক্ত আসে, ভগবানের চরণে আশ্রয় নেয়, রাখে হরি আমাকে রক্ষা করবেন। আর্ত যেরকম শাস্ত্রে উদাহরণ আছে যে গজেন্দ্র, হাতি, সেই কুমিরের সঙ্গে যখন তার লড়াই হচ্ছিল, ধীরে ধীরে শক্তিহীন হচ্ছিল, তো সে ভগবানের শরণাপন্ন হল। আর্ত দৃষ্টান্ত হচ্ছে গজেন্দ্র, অর্থাৎই অর্থ কামনায় দৃষ্টান্ত হচ্ছে ধ্রুব মহারাজ। জিজ্ঞাসু জ্ঞানী, কিছু লোক জ্ঞানী, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে বিভিন্ন জায়গায় পারমার্থিক ধর্ম বিষয়ে আলোচনা শ্রবণ করে
সে বুঝতে পারে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজনা করা, তাই সে ভগবানের ভজনায় যুক্ত হন, জ্ঞানী। আর জিজ্ঞাসু, অনেক লোক বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করে, জানতে চায়। যেরকম হোয়াটসঅ্যাপে আমাকে অনেক লোক প্রশ্ন করেন সারাদিন, বিভিন্ন বিষয় জানতে চান। এমনকি আমি কি বিবাহ করব এই মেয়েটাকে, আমি যে পুরুষকে ভালোবেসেছি তাকে বিবাহ করব, তাতেও জিজ্ঞাসা করেন দেখি। মোটামুটি বিবাহ না করলেও মোটামুটি আঁচ পাওয়া যাচ্ছে যে কীরকমভাবে লোকে জড়িয়ে যায়। এই অনেকের প্রশ্ন শুনে বুঝতে পারছি।